আমি যদি চাই আমাদের দুনিয়ার জীবনও ধন্য হোক, আখিরাতের জীবনও ধন্য হোক, তবে আমাদের এই কোরআন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েত, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। এই কোরআনকে আমাদের শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এবং এই কোরআনের রঙে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে যদি আমরা রঙিন করতে পারি, তবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমাদেরকে আমি জান্নাতের নিয়ামত দিয়ে দুনিয়ার জীবনকেও ধন্য করব, আখিরাতের জীবনকেও ধন্য করব। এজন্য আপনাদের কাছে আকুল অনুরোধ, আপনারা সকলে এই কোরআনকে মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করবার পরে প্রথমে এই দুনিয়াতে জিন জাতিকে বসবাস করবার জন্য পাঠিয়েছিলেন। এই দুনিয়ার সর্বপ্রথম বাসিন্দা হলো জিন জাতি। জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করছেন, তাদের ভিতরেও নারী পুরুষ আছে, তারাও আল্লাহ তাআলার সৃষ্টি, এবং তাদের জন্য জান্নাত জাহান্নাম রয়েছে। তো তারা যখন এই দুনিয়াতে বসবাস করতে থাকলো, এক সময় দেখা গেল তারা দুনিয়াতে এমন রক্তপাত, এমন অশান্তি, এমন আল্লাহর নাফরমানি করতে শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করবেন। যে সমস্ত জায়গায় মানুষের বসবাসের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এখান থেকে তাদেরকে বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, যেখানে সাধারণত মানুষ বসবাস করে না, এমন স্থানে তাদেরকে পাঠিয়ে দিবেন, তাদেরকে বিতাড়িত করবেন। তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত অনুযায়ী এমনটাই করলেন। তো যখন তাদেরকে বিতাড়িত করতেছিলেন, ধাপে ধাপে সবাইকে যখন বিতাড়িত করছে, এই জিন জাতির মধ্যে থেকে একটা জিন, তার নাম ছিল হলো ইবলিস। এই ইবলিস সে তখন শিশু ছিল। তো যেহেতু জিন জাতিদের জন্য আল্লাহর বন্দিগির কথা আল্লাহ তাআলা তো কোরআনেও বলছেন যে তাদের জন্য আল্লাহ তাআলার বন্দিগি করা জরুরি, যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা তো বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনকে এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্যই বানাইছি। তো ইবলিস নামক জিনটা ওই শিশু থাকা অবস্থায়, শৈশবে থাকা অবস্থায় সে আল্লাহর বন্দিগি করত। তো ফেরেশতারা যখন তাদেরকে এ দুনিয়া থেকে উচ্ছেদ করতেছিল, তখন ওই শিশুটা, ওই ইবলিস, তখন আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিল। তখন ফেরেশতা এই অবস্থায় দেখে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, এই শিশুটা তো আপনার বন্দিগি করতেছে, আপনার প্রশংসা করতেছে, আমাদের তো মায়া হয়, আমরা একে আমাদের কাছে নিয়ে আসি। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। ইবলিস যে জিন সন্তান, সে এক পর্যায়ে আসমানে ফেরেশতাদের সঙ্গে বসবাস করতে শুরু করল। ফেরেশতা নূরের তৈরি, এরাও আল্লাহ তাআলার মাখলুক। এরা কোনো গুনাহ করে না, ফেরেশতারা কোনো গুনাহ করে না, এরা সর্বসময় আল্লাহ তাআলার বন্দিগি করতে থাকে। তো এই ইবলিস সে আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহ তাআলার জিকির আজকার করতে করতে তার সম্মান অনেক বেশি হয়ে গেল, আল্লাহর নৈকট্য অনেক অর্জন করলো। এক পর্যায়ে তাকে কিছু ফেরেশতার মুআল্লিম বানানো হলো। ইবলিসকে বলা হতো মুআল্লিমুল মালাইকা। কিছু কিছু ফেরেশতার ইবলিস উস্তাদ হয়ে গেল, প্রচুর ইবাদত করছে। যখন আল্লাহ তাআলা এই জিন জাতিকে দুনিয়া থেকে হটিয়ে দিলেন, দুনিয়ার বসবাসের স্থল শূন্য, জিন জাতি আছে বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, তাদের একটা বর্ডার দেওয়া হলো আল্লাহ যেভাবে দিছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়াতে পাঠাইবেন।
কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন এবং বললেন যে দেখো, আমি আমার দুনিয়াতে আমি আমার খলিফা প্রেরণ করব। সুবহানাল্লাহ বলে বনি আদমকে প্রেরণ করবেন। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি কি তাদেরকে দুনিয়াতে পাঠাইবেন যারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাইবে? আমরাই তো আপনার বন্দিগি করতেছি, আমরা নূরের ফেরেশতা, আমরাই তো আপনার বন্দিগি করতেছি, আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, আপনার বন্দিগি করতেছি, আপনি যেটা বলেন আমরা সেটাই করি, আপনার তো কোনো নাফরমানি আমরা করি না, তবুও কি আপনি বনি আদমকে দুনিয়াতে পাঠাইবেন? তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তখন আল্লাহ তাআলা বলছিলেন যে ফেরেশতা, আমি যেটা জানি তোমরা সেটা জানো। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করে জান্নাতে বসবাস করার জন্য দিলেন। পরবর্তীতে ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওনারা জান্নাতে বসবাস করতেছেন। এর ভিতরেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য যে ফেরেশতারা আপত্তি করেছিল, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে কোরআনে আছে সবই, মানে জুমায় শর্ট আলোচনা, তো আমি শুধু বাংলাটাই বলে যাচ্ছি, যে ফেরেশতাদেরকে বুঝাইতে চাইলেন যে বনি আদমের মান এবং সম্মান কত বেশি আল্লাহ তাআলা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছুর এসএমের নাম আছে সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম দান করলেন, ইলম দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী করেছেন। পরেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, দেখো আমি বনি আদমকে পাঠাইবো, আদমকে বানাইলাম, এনার মাধ্যমে বনি আদম আসবে দুনিয়াতে, এই পিতার মাধ্যমে সন্তানরা আসবে। তো আচ্ছা তোমরা ফেরেশতারা, তোমরা তো আপত্তি করেছিল আদম এবং আদম সন্তানকে দুনিয়াতে পাঠাইতে, দেখি কারা বেশি যোগ্যতা সম্পন্ন, তোমরা না এই আদম? আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতারা, তোমরা এই জিনিসের কি কি নাম তোমরা বলো, এই বস্তুর এলেম কি তোমাদের কাছে আছে? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি আমাদেরকে যা জানাইছেন আমরা ততটুকুই জানি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আয়াত আছে। তো আল্লাহ তাআলা পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি এই সমস্ত জিনিসের নাম এই ফেরেশতাদেরকে বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। যখন বলে দিলেন তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সকলেই এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান সূচক সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস। আমি শুরুতে বলেছিলাম ইবলিস সে জিন সন্তান, সে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে অনেক সম্মান পাইছে, ফেরেশতাদের সাথে বসবাস করত। তো ওখানেও ইবলিস শয়তান, ইবলিস তখন তো সে শয়তান হয় নাই, এই ইবলিস নামক জিন ওখানেই ছিল। তখন আল্লাহ তাআলা ওকে সহ সমস্ত ফেরেশতাদেরকে বলছে আদমকে সম্মানসূচক সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। তখন আল্লাহ তাআলা এই ইবলিসকে, সে কুফরি করলো, আল্লাহর হুকুম অমান্য করলো, তাকে বিতাড়িত করে দিল, তাকে ইবলিস শয়তান করে দিল আল্লাহর হুকুম না মানার কারণে। তো এই ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বাহির করে দিল এবং তাকে ইবলিস শয়তান উপাধি দিল, তখন সে প্রতিজ্ঞা করলো যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম আর চিরজীবনের জন্য জাহান্নামী হলাম, সেই আদম এবং বনি আদমকে আমি জান্নাতে যেতে দেব না, আমার সঙ্গেই তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। সে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা চেয়ে নিল, কিয়ামত পর্যন্ত সে হায়াত পাবে, মানুষের রগে রগে শিরায় শিরায় প্রবেশ করতে পারবে, এমন কিছু সুযোগ
সে চেয়ে নিল আর কি, আল্লাহ তাআলা দিলেন। পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস করতেছিলেন। ইবলিস শয়তান সে একটা ওয়াসওয়াসা দিল, একটা ফল খাইলো। পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত যে আল্লাহ তাআলা তো দুনিয়াতেই খলিফা প্রেরণ করবেন, আদম হাওয়াকে তো দুনিয়াতেই পাঠাইবেন, তবে এটা আল্লাহ তাআলার একটা কুদরত। ওনারা একটা কাজ করলেন, সেই কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। পাঠানোর সিদ্ধান্ত যখন নিলেন তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে হে বনি আদম, আমার ভুল হয়েছে, আমরা একটু সামনের কাতার পুরা করে বসার চেষ্টা করি। আমরা যারা আসবো, ভাই একটু সামনে আসেন, তালেব ভাই, আবুজার ভাই একটু সামনে আসেন ভাই। তো ইবলিস শয়তান এবং আমাদের আদি পিতা এবং আদি মাতাকে আল্লাহ তাআলা বললেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই, ইবলিস শয়তান এবং আমাদের পিতামাতা, তোমরা সকলেই এই জান্নাত থেকে নেমে যাও, তোমরা দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, অতঃপর দুনিয়াতে যাবার পরে যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়েত পৌঁছবে, কেউ কথা বলবো না ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করা হয়, দুইটা দায়িত্ব আমাদের, মনোযোগ সহকারে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। তবেই আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তবে আসমান থেকে আমি আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। তো আমরা যদি চাই আল্লাহ তাআলার রহমত পেতে, আমাকে এখানে উপস্থিত হয়ে দুটি কাজ, মনোযোগ সহকারে শুনতে থাকা, হিদায়াতের হিতাকাঙ্ক্ষী হয়ে, এবং চুপ থাকা। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে দুনিয়াতে পাঠাইলেন, সেই সঙ্গে ইবলিস শয়তানকে পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন পাঠানোর আগেই কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা প্রত্যেকেই দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, অতঃপর তোমাদের পক্ষ থেকে যখন আমার হিদায়াত পৌঁছবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হিদায়াত যখন পাইবা তোমাদের মধ্যে থেকে যে বা যারা, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে যুবক, হোক সে যুবতী, যে বা যারাই আমার হিদায়াতকে মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া, যে বা যারা আমার হিদায়াতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তুমি তোমার সন্তানদেরকে জানায়া দিবা আমার হিদায়াত পাওয়ার পরে তোমার সন্তানদের মধ্যে থেকে যারা আমার হিদায়াতকে মেনে চলবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না, তারা তো যাচ্ছে জান্নাত থেকে, তাদের শেষ ঠিকানা আবারও জান্নাত আমি হাদিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, টেনশনের কোনো কারণ নাই। ডোন্ট বি ফ্রাইড, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ডোন্ট বি ফ্রাইড ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওই যে ইবলিসকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ বলছেন তবে মনে রেখো এই ইবলিস শয়তান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদস্ক তোমরা অনুসরণ করিও না। কেন করব না? আল্লাহর কাছে আপনি প্রশ্ন করেন, আল্লাহ ইবলিসকে আপনিই তো দুনিয়াতে পাঠাইছেন, আপনিই বলতেছেন এই ইবলিসের পদস্ক অনুসরণ করবে না, কেন করব না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তো তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমার শত্রু, সে চায় তোমার দুনিয়ার জীবনও ব্যর্থ হোক, আখিরাতের জীবনও ব্যর্থ হোক, সে চায় তুমি যেন কোনোদিন জান্নাতের সুঘ্রাণ না পেতে পারো, সে তো চায় তার সঙ্গে তোমাকে অনাদি অনন্তকালের জন্য জাহান্নামবাসী করতে। নাউজুবিল্লাহ বলেন। এটাই শয়তানের মিশন এবং ভীষণ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তানের পদস্ক এজন্যই তুমি অনুসরণ করিও না, কারণ শয়তান তোমার প্রকাশ্য দুশমন। আর দুশমন কোনোদিন, আমার যে দুশমন সে কোনোদিন আমার কল্যাণ চায়, আপনার যে দুশমন সে কোনোদিন আপনার ভালো চাইবে? এ কারণে আল্লাহ বলছেন
যে শয়তানের পদস্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দুশমন। আর ওই যে আয়াত বলতেছিলাম, আল্লাহ পাঠানোর সময়ও বলছেন, মনে রেখো তোমরা যে তোমাদের দুনিয়াতে পাঠাইলাম, তোমাদের মধ্যে থেকে যারা আমার দিন পাইবে, আমার হিদায়াত পাইবে, হিদায়াতকে মেনে চলবে, ডোন্ট বি ফ্রাইড ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ের কারণ থাকবে না, আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর ওই সমস্ত ব্যক্তি যারা আমার হিদায়াত পাওয়ার পরেও, ওই সমস্ত ব্যক্তি যারা আমার হিদায়াত পাওয়ার পরেও আমার হিদায়াতকে, আমার কোরআনকে, আমার বাণীকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আমার হিদায়াতকে যারা অস্বীকার করবে, আমার সঙ্গে যারা কুফরি করবে, উলাইকা আসহাবুন নার, তারাই তো আগুনের অধিবাসী হবে, অর্থাৎ তারাই জাহান্নামী হবে। আর যারা জাহান্নামী হবে, হুম ফিহা খালিদুন, আল্লাহ তাআলা বলছেন তারা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ইমানি দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচবার পথ অনুসন্ধান করা, আর সেটাই হলো কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? সামনে রমজান মাস আসতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসের ভিতরে এই কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কেন নাজিল করেছেন? হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য। আল্লাহ তাআলার ওই আয়াতটা যে বলেছিলাম, তোমাদের মাঝে যখন আমার হিদায়াত আসবে, এই হিদায়াতকে যারা মেনে চলবে তাদের কোনো ভয়ের কারণ নাই। সেই হিদায়াত আল্লাহ বলছেন, এই কোরআন হলো হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য। এজন্য ভাই, আমি যদি চাই, আমি যদি চাই আমাদের দুনিয়ার জীবনও ধন্য হোক, আখেরাতের জীবনও ধন্য হোক, তবে আমাদের এই কোরআন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হিদায়াত, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হিদায়াত। এই কোরআনকে আমাদের শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এবং এই কোরআনের রঙে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে যদি আমরা রঙিন করতে পারি, তবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমাদেরকে আমি জান্নাতের নিয়ামত দিয়ে দুনিয়ার জীবনকেও ধন্য করব, আখেরাতের জীবনকেও ধন্য করব। এজন্য আপনাদের কাছে আকুল অনুরোধ, আপনারা সকলে এই কোরআনকে মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।